আপনার কপাল যতই খারাপ হোক, আপনার ভাগ্য যতই খারাপ হোক, রাতে ঘুমানোর আগে মাত্র 11 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনার মনের আশাকে আল্লাহ সকাল হওয়ার আগে আগেই পূরণ করে দিবে। আপনি এই দোয়াটি 11 বার পাঠ করার পরে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, টাকা পয়সা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহ আপনাকে ধনী বানাবে। এই দোয়াটি পাঠ করার পর যদি আপনি মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার মনের আশাকে সাথে সাথে পূরণ করে দেবে। নবীজি বলেছেন, যদি কারো কপাল খারাপ হয়, ভাগ্য খারাপ হয়, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, যেটাতে হাত দিবে সেটাই অমঙ্গল হয়ে যায়, কোথাও সফল হতে পারে না। নবীজি বলেছেন, এই আমলটি করে যদি, এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, তাহলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে, কপালকে পরিবর্তন করে ভালো করে দিবে। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের যাদের ভাগ্য খারাপ বলেন, কপাল খারাপ বলেন, অনেকে বলে আমার ভাগ্য ভালো না, কপাল ভালো না, এই আমলটি করুন। রাতে ঘুমানোর আগে 11 বার দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি 11 বার দোয়াটি পাঠ করবেন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। সকাল হওয়ার আগে আগেই আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক মানুষ আছে বলে থাকে, হুজুর আমার ভাগ্য ভালো না, আমার কপাল ভালো না, বিপদ আপদ কোনো কিছু দূর হয় না, অভাব অনটন আমার কাছ থেকে দূর হয় না, অসুস্থতা লেগেই থাকে, আমার ভাগ্য ভালো না। আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো, এরকম যারা বলেন আপনার কপাল খারাপ, ভাগ্য খারাপ, তাই ভাগ্যকে পরিবর্তন করার জন্যে, আপনার বিপদ আপদ দূর হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, সুখে শান্তিতে থাকার জন্যে আপনি দোয়াটি পাঠ করবেন। কত সময় তো কত দিক দিয়ে নষ্ট করে দিয়েছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে রাতে ঘুমানোর আগে পাঠ করবেন শুনুন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি দোয়াগুলো পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে, মানুষের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য আপনাকে বলবো, আপনি এই দোয়াটি পড়বেন 11 বার। ঘুমানোর আগে নিয়মটা বলে দেব, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। এই আমলটি করতে হলে আপনি কখন করবেন? রাতে এশার নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। আপনি যখনই আমলটি করবেন, রাতে ঘুমানোর আগে আগে আপনি আমলটি করবেন। যখনই করবেন তখনই আপনি সর্বপ্রথম ভালোভাবে উত্তম রূপে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। কারণ উত্তম রূপে নবীজির সুন্নত তরিকা মতো ওযু করলে ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার।
ওযু করলে গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। তবে সুন্নাত তরিকা মতো নবীজি যেভাবে ওযু করেছিল ঠিক সেভাবে ওযু করতে হবে। নবীজি বলেছেন ওযু করার শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, কারণ যে ব্যক্তি ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। ওযু করার পরে যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি 8 জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে একটিবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। রাতে ঘুমানোর আগে পবিত্র জায়গাতে অথবা আপনার বিছানার মধ্যে বসে যাবেন। যদি বিছানাটা অপবিত্র থাকে তাহলে আপনি উপরে একটা জায়নামাজ অথবা যে কোনো একটা কাপড় বিছিয়ে তার উপরেও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। সেই পবিত্র জায়গার মধ্যে বসে 1 নম্বরে আপনি 11 বার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটি। আল্লাহু আকবার। 11 বার যদি আপনি ইস্তিগফারের দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে 5টি পুরস্কার দান করবে আল্লাহ। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে ইস্তিগফার পাঠ করলে। 2 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বর আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বর আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠ করলে এত ফজিলত এত দাম আপনার হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে আপনি পড়ুন এই ইস্তিগফারের দোয়াটি। আপনি 11 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি এতটুকু পাঠ করলেই চলবে। যারা পারেন পুরোটা পড়বেন, না পারলে এতটুকুই পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 110টা রহমত আপনার উপরে নাজিল করবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই আপনি দুরুদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন। কোন দুরুদ শরীফটা শুনুন, আমার সঙ্গে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও আমার সঙ্গে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে, 3 নম্বরে আপনাকে যেই দোয়াটার কথা বলে দেব এক্ষণে এই স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলা দেখে দেখে পড়লেও চলবে, তবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পাঠ করুন। এই দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়া পাঠ করলে আপনি আল্লাহর কাছে যদি ভাগ্যকে পরিবর্তন করতে চান, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। এবং মনের আশা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ মনের আশাকে পূরণ করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন এবং স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, দেখে দেখেও আপনি পাঠ করতে পারেন। 11 বার পড়বেন, যখনই পড়বেন একটিবার এখন পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন 11 বার দেখে দেখে ইনশাআল্লাহ। তারপরে আপনি সর্বশেষ আবারও প্রথমের মতো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাজাত করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ধরে আপনি 3 বার আল্লাহকে ডাক দিবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার এই নামটি পাঠ করার পরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন এবং আপনি কোন সমস্যার মধ্যে আছেন সেটা বলবেন। সব কিছু আল্লাহর কাছে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ গো আমার কপালটা খারাপ, ভাগ্যটা খারাপ, কোনো কাজেই সফলতা অর্জন করতে পারি না, আমার বিপদ আপদ লেগেই থাকে। আপনি আপনার মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এভাবে দোয়া করবেন। মন থেকে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। তারপরে আপনি আপনার আমলটা শেষ করবেন, মুনাজাত শেষ করবেন, আপনার আমল শেষ। একেবারে সহজ আমলটির কথা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে আমলটা। আপনি রাতে ঘুমানোর আগে প্রথমে ভালোভাবে ওযু করবেন, তারপর পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না, আমলটি করার সময় মনোযোগ না হয় নষ্ট হয়ে যাবে।
আপনি পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে 1 নম্বরে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 নম্বরে যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি, ওই ইসমে আজম দোয়াটি 11 বার পাঠ করবেন। দেখে দেখে পাঠ করলেও চলবে, 11 বার পাঠ করবেন। 4 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে মুনাজাত করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহকে 3টি ডাক দিবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে সব কিছু চাইবেন। ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তুমি আমার ভাগ্যটাকে পরিবর্তন করে ভালো করে দাও। এভাবে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, দুনিয়ার মধ্যে সুখে রাখুক এবং বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।